বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। একসাথে বসে বাপ বেটি মা বোন ভাই দুলা ভাই সবাই বসে আছে, আপনার কেমন মনে হয় এর কোনো হিতাহিত জ্ঞান আছে? এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে, তারাও গরু ছাগল, তারাও পশু প্রাণী, তাদের কোনো হিতাহিত জ্ঞান, মানবতা, বিবেচনা, বুদ্ধিবিদ্যা আছে, এই কথা আঁচ করা যায় না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইসলাম শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে, রাজত্ব শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় জোর যার মুল্লুক তার, তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে। তখন তাদের চরিত্র হবে চারটে। এক, ইস্তাহিলুল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অল ফরুজা, জেনাকে তারা বৈধ মনে করবে, তারা রেশমিকে বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে। দিনান্দিন তাদের সাহায্য করা হবে, সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে যারা এইসব পাপে লিপ্ত হবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে ধাওয়া করবে 50 জন নারী। এটা ফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছি, এই ছেলে, এই থামো, আমরা তো রাজশাহী ফিরে যাব, তুমি কি অত দূর ফিরে যাও? তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন? আমি দোয়া পড়ি। আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে প্রথম থেকে, সেগুলোর কিছু শুকরিয়া আদায় করো। কি শুনলে আর কিভাবে আলোচনা শেষই হলো না, চলে যেতে চাও। আমি তো তোমার চেয়ে অনেক দূরের পথ যাব, তারপরেও ফতোয়া বোর্ড আছে, তারপরেও পরে আর একটা প্রোগ্রাম আছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দোয়া পড়ি, নিজের মানবতা বজায় রাখো, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, নিজের কথাটি আল্লাহর কাছে বলতে শিখো, দাবি দেওয়া রাতে পেশ করো আল্লাহর কাছে, পথ সহজ হবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন, তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কেউ আপনার উপকার করতে পারবে না। মানুষ সাধারণত মানুষের ক্ষতি করে, উপকার খুব কম করে। আর যদি দলে চলে যান, তাহলে আপনি যদি বিপদে পড়েন, তাহলে ও বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর, ঠিক হয়েছে। যদি জেলে চলে যান, তাহলে আরও খুশি হবে, গরু জবাই করবে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন যখন বিপদে পড়েছে, তখন আর একজন ওই বিপদকে খুশি মানাতে গিয়ে গরু জবাই করেছে। এটা আমার চোখের সামনের ঘটনা। কাজেই ফ্রি থাকেন, দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন, মানুষের কাছে পেশ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক জাতে বিবেকের ক্ষতি হয়, সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ খাবে যে, আল্লাহ তার সাথে 40 দিন কথা বলবেন না, আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবে না। মদ খাবে যে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন পাপ দুনিয়াতে নেই। একবার তো ফলাফল দেখলেন, শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে, এমন পাপের ফলাফল দুনিয়াতে নেই। আবার এখন আল্লাহ রাসূল বলছেন, মদ খেলে 40 দিন আল্লাহকে রাজি করা যাবে না।
সুদ খাওয়ার পরে যদি রাতে বলে আল্লাহ ভুলে হয়ে গেছে আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 70-80 বছরে একদিনও নামাজ পড়েনি, আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে, আজ থেকে নামাজ শুরু করব, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। মদ খাওয়ার পরে যদি বলতে থাকেন আপনার কথা আল্লাহ শুনবেন না, কতদিন? 40 দিন। আবার ওই হাদিসের পরের অংশে এসেছে যদি মরে যায় তাহলে কাফের হয়ে মারা যাবে, আর যদি তোবা করে তাহলে তোবা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি মদ খায় তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করে। মদ হচ্ছে পাপের মা, মদ হচ্ছে পাপের চাবি, মদ হচ্ছে পাপের মূল। অতএব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকেন, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকেন। শেষের দিকে, এই ছেলে, শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুঃখ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে এক ভ্রান্ত হুজুর আলেমেরা ধর্ম বিক্রি করে খাবে, দুই সাতাবদ কাবাইল মিন্নাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাড়িতে বাপ মায়ের মূর্তি সাজিয়ে রাখবে, মূর্তির আস্তানায় যাবে, তিন সাতালতাহেকু কাবাইল মিন্নাল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। বিবাহতে গান বাজনা কাদের বাড়িতে হতো? হিন্দুর বাড়িতে হতো। এখন মুসলমানের বাড়িতে দিন রাত চলছে। আল্লাহর নবী বলছেন আফসোস করে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তেমনি ভাবে চাল চলনে, পোশাক আশাকে, চলাফেরাতে, কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, যেমন তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে, নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। দেখতে পাচ্ছেন না বাদ্যযন্ত্রের অবস্থা, দেখতে পাচ্ছেন না 31st নাইটের অবস্থা। যেসব মুসলমান জানুয়ারির 1 তারিখে 1 জানুয়ারি রাত যাপন করলো, বাজনা বাজালো, যদি আপনি তাকে মুসলমান, তাহলে তো আপনিও একটা বোকা মানুষ। এইসব ছেলে এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এদের পিতামাতা অসভ্য, এদেরকে মানুষ করেছে কুকুর শ্রীগাল পশু প্রাণী করে। যে ব্যাপারে আমাদেরকে সোচ্চার সতর্ক সাবধান হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বই পুস্তক আছে, আলিতে সম্পত্রিকা আছে, দুয়ারই ক্যালেন্ডার আছে, আর আবদুল্লাহর মনে হয় ফিলিস্তিনকে নিয়ে লেখা বইটা আছে, সবাই নিয়ে যাবেন। আর আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। আল ইতেসাম পত্রিকা এখন সম্পাদকীয় আবদুল্লাহ লিখে, আলহামদুলিল্লাহ ব্যতিক্রম সম্পাদকীয় দেখতে পাবেন। কাজেই আল ইতেসাম পত্রিকার সাথে আপনাদেরকে এজেন্ট হিসাবে সম্পৃক্ত হতে হবে, ব্যক্তি হিসাবে সম্পৃক্ত হতে হবে। জামিয়া সালাফিয়াকে ভালোবাসলে জামিয়া সালাফিয়ায় ফ্রি আছে ইমাম প্রশিক্ষণ, ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে এবং বই পুস্তক ফ্রি পাবে। জামিয়া সালাফিয়ায় যে প্রশিক্ষণ দেওয়া হয় ইমামদের মক্তব পরিচালনার জন্য, ফ্রি যাওয়া, ফ্রি আসা, ফ্রি খাওয়া, বই পুস্তক ফ্রি পাওয়া, জামিয়া সালাফিয়া সব বহন করবে ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুত আছে। পত্রিকা নিয়ে যাবেন, বই পুস্তক নিয়ে যাবেন, দুয়ার বই নিয়ে যাবেন। আর সালাফি কনফারেন্স রূপগঞ্জ 13-14 ফেব্রুয়ারি অবশ্যই উপস্থিত থাকবেন। আলেম ওলামা থাকবেন পাকিস্তান থেকে, আলেম ওলামা থাকবেন ভারত থেকে, আলেম